আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং ঘোড়া, খচ্চর ও গাধা আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন, যাতে করে এগুলোতে তোমরা আরোহণ করো এবং সৌন্দর্য হিসাবে। আর অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করবেন যা তোমরা জানো না। আর সঠিক পথ বলে দেওয়ার, সরল সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার, যদিও তাতে রয়েছে অনেক বাঁকা পথ। আর আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে সঠিক পথ দেখিয়ে দিতে পারতেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ শাহরউদ্দিকে আয়োজিত দোয়া জাদিদের এই মসজিদে জুমা পরবর্তী এই দার্সে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনী ভাইরা, সূরাতুন নাহল থেকে দুটি আয়াত 8 নম্বর এবং 9 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতের আলোকে আল্লাহ তাআলার দেয়া নেয়ামত, যেগুলো আমরা ব্যবহার করি সৌন্দর্য হিসাবে, সোয়ারি হিসাবে, বাহন হিসাবে, আরও কত নতুন নতুন জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে নব আবিষ্কৃত অনেক কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এইসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা গবাদি পশু সম্পর্কে আলোচনা করেছেন। ওয়াল আনআমা খালাকাহা, আল্লাহ তাআলা আমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন, গরু, ভেড়া, ছাগল, গাভী, বকরি ইত্যাদি। এবং এই সকল পশুগুলো আল্লাহ তাআলা আমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন কয়েকটি কারণে। একটি হচ্ছে এগুলোর গোশত আমরা খাই, এগুলো থেকে আমরা দুধ পান করি, এবং এগুলো সৌন্দর্যের জন্য দেখে যারা এগুলোর মালিক তাদের মন ভরে যায়, চক্ষু ঠান্ডা হয়ে যায়। এগুলোর লোম থেকে, পশম থেকে আমরা উপকৃত হই, চামড়া থেকে আমরা উপকৃত হই। এভাবে নানাবিধ মানাফে, উপকারের জন্য আল্লাহ তাআলা এই সকল গবাদি পশু সৃষ্টি করেছেন। তারপরে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আরও 3টি প্রাণীর কথা উল্লেখ করেছেন, ঘোড়া, খচ্চর এবং গাধা। আল্লাহ তাআলা বলেন, এগুলো আমি তোমাদের সেবার জন্য, খেদমতের জন্য সৃষ্টি করেছি। এবং এই প্রাণীগুলো প্রধানতম আমাদেরকে দুটি সেবা দিয়ে থাকে। একটি হচ্ছে সোয়ারি হিসাবে, বাহন হিসাবে আমরা এগুলো ব্যবহার করি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা, আল্লাহ তাআলা বলেন এই প্রাণীগুলো গাধা, খচ্চর এবং ঘোড়া কেন সৃষ্টি করেছিলি? তারকাবুহা, যাতে করে এগুলোতে তোমরা সোয়ারি হও, এগুলো বাহন হিসাবে তোমরা ব্যবহার করো। নানা ধরনের, বিভিন্ন ধরনের বাহন আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছে এই দুনিয়ায়, এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার জন্য। শর্ট এরিয়া এবং দূরত্ব যদি হয় আমরা পায়ে হেঁটে চলে যাই, একটু বেশি হলে বাইসাইকেল, মোটর সাইকেল, আমাদের দেশে আপনার রিক্সা আছে, সিএনজি আছে, টেম্পো আছে, গাড়ি আছে। বেশি দূর হলে আমরা বড় বড় বাস ব্যবহার করি, ট্রেন ব্যবহার করি। আর এক দেশ থেকে আরেক দেশ, মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়ার জন্য বর্তমান নব আবিষ্কৃত আপনার আকাশপথে প্লেন রয়েছে, জলপথে নৌকা, নৌজাহাজগুলো রয়েছে। এইসব বাহনগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলে এগুলো নিয়ে চিন্তা করো, লিতারকাবুহা, এগুলোতে তোমরা উঠবে
তোমাদের সেবার জন্য, যাতে করে তোমরা সহজে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারো। সুবহানাল্লাহ। وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য বাহন স্বরূপ সৃষ্টি করেছি মিনাল ফুলক, অনেক ধরনের নৌজাহাজ নৌকাগুলো আছে, ওয়াল আনআম, অনেক পশু আছে, আর ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন বাহন সৃষ্টি করব, যাতে করে এগুলোর উপর তোমরা বসো। লিতাস্তাউ আলা যুহুরি, এই সকল বাহনের পিঠে উপরে তোমরা বসবে। ওয়াতাযকুরু নি'মাতা রাব্বিকুম, তারপর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করবে। অনেক মানুষ এই ধরনের বাহনে টিকিট কাটতে পারে না, বাসের সিট নিতে পারে না, গাড়ির মালিক হতে পারে না, মোটর সাইকেলের মালিক হতে পারে না, বাইসাইকেলেরও মালিক হতে পারে না। আল্লাহ আপনাকে মালিক বানিয়েছেন, এজন্য বাহনের মালিক হয়ে নিজের আমিত্ব অহংকারী নয়, বরং তাযকুরু নি'মাতা রাব্বিকুম, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করবে। তারপর বলবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। এই দোয়াটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছে যে বাহনে বসে আল্লাহর কথা স্মরণ করতে হবে, যে তিনি পবিত্র। সুবহানা আল্লাযী সাখখারা লানা হাযা, যিনি আমাদের জন্য এই বাহনকে অনুগত করে দিয়েছেন। বাহনগুলো কত শক্তিশালী, যদি আমরা ওজন নেই আমাদের থেকে এগুলো কত শক্তিশালী। গাড়ি আপনার কত টন, প্লেন তো আরও কত ভারী। এবং এই গাধা, ঘোড়া, খচ্চর যেগুলো প্রাচীনকালে মানুষ ব্যবহার করতো, এগুলো ওজনের দিক দিয়ে মানুষ থেকে অনেক বড়, অনেক ভারী। আল্লাহ বলেন, এই বাহনগুলো আমি তোমাদের অনুগত করে দিয়েছি। যদি এই আপনার খচ্চরটি বা গাধাটি সিংহের মতো হতো, বাঘের মতো হতো, নেকড়ের মতো হতো, হিংস্র হয়ে যেত, তাহলে এগুলো আমাদের অনুগত হতো না। এগুলোকে আল্লাহ তাআলা সাইজের দিক দিয়ে তারা আমাদের বড় হলেও আল্লাহ তাআলা তাদের ফিতরাত, অভ্যাস, প্রাকৃতিকভাবে তাদেরকে আমাদের অনুগত করে দিয়েছে। সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এগুলোকে আমরা আমাদের অনুগত আয়ত্তে আনতে পারতাম না, এগুলো আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর এই সফরটি হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার একটি সফর, একটি স্থায়ী সফর আছে। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আজ আমি যাচ্ছি কাতার থেকে বাংলাদেশ, আজ আমি যাচ্ছি কাতার থেকে সৌদি আরব, আজ আমি যাচ্ছি কাতার থেকে ইউরোপ, আমেরিকা, এটা হচ্ছে এক সফর। আর মূল সফর হচ্ছে ওয়া ইন্না ইলা রাব্বিনা, আমাদেরকে আল্লাহর দিকে একদিন যেতে হবে, দুনিয়া থেকে আখিরাতের সফর। যখনই আমি গাড়িতে উঠবো, স্মরণ রাখতে হবে যে আমি এই গাড়িতে, এই বাহনে উঠে আবার ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু একটি সফর এমন আছে ওয়া ইন্না ইলা রাব্বিনা, যে সফরে দুনিয়া থেকে চলে গেলে এটাকে ইন্তেকাল বলা হয়। ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া। আমরা বলি অমুক ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, তার মানে স্থানান্তর হয়ে গেছে। একটা হচ্ছে দোহা জাদিদ থেকে সানাইয়া ইন্তেকাল হওয়া, কাতার থেকে ইউরোপে ইন্তেকাল হওয়া, স্থানান্তর হয়েছে। সে তার স্থানটা এই বাহনের মাধ্যমে এক জায়গা থেকে সে আরেক জায়গায় গিয়েছে। আর আরেকটা হচ্ছে দুনিয়া থেকে সে আখিরাতে ইন্তেকাল করেছে। বাহনে উঠে এভাবে বুঝতে হবে যে এইটি আল্লাহ তাআলা আমার আয়ত্তে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এই প্রাণীগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আলোচনাতে উল্লেখ করেন আরেকটি উদ্দেশ্য হচ্ছে ওয়াজিনা, সৌন্দর্যের জন্য। যখন একজন ঘোড়ার মালিক হয়, গাধার মালিক হয়, গবাদি পশুর মালিক হয়, তার ভিতরে আনন্দ আসে, এবং এই আনন্দটি, এই খুশিটি ইসলাম নিষেধ করে নাই। আপনি যদি গাড়ির মালিক হন, একটা গাড়ি কিনলেন, একটা বাহনের মালিক হলেন, দুনিয়ার যে কোনো একটা জিনিসের মালিক হলেন, সৃষ্টিগতভাবে মানুষ নারাজ হয় না, খুশি হয়? কারণ এই জিনিসগুলো ওয়াজিনাতান, আল্লাহ তাআলা মানুষের চোখের জন্য সুন্দর করে সৃষ্টি করেছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। আল্লাহ তাআলা বলেন, মানুষের চোখের সামনে সুন্দর করে পেশ করা হয়েছে এই দুনিয়ার নারীদেরকে, সন্তানদেরকে, আপনার খচ্চরগুলোকে, সোনা, রৌপ্য এবং গবাদি পশু, ক্ষেত খামার, এগুলোর মালিক হলে মানুষ কী হয়? খুশি হয়। তো এগুলোর মালিক হয়ে খুশি হওয়া এটা নিন্দনীয় বিষয় নয়। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি মানুষদেরকে বলতে পারেন, আলহামদুলিল্লাহ আমি একটা গাড়ির মালিক হয়েছি, আমি একটা উটের মালিক হয়েছি, ঘোড়ার মালিক হয়েছি, কিন্তু অহংকারী করা যাবে না যে এটা তো হওয়ারই ছিল, আমি হব না তো কে হবে? বংশ পরম্পরায় আমরা তো এরকম বড় লোক, আমরা তো সবসময় এগুলোর মালিক হবই, আমি হব না তো কি অমুক হবে? একটা হচ্ছে জিনা, আল্লাহ মালিক বানিয়েছেন, দেখে খুশি হওয়া, চক্ষু ঠান্ডা হয়ে যাওয়া, আনন্দিত হওয়া, এটা একটা বিষয়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের কথা আপনি বলতে পারেন। আর আরেকটা হচ্ছে এগুলোর মালিক হয়ে অহংকারী হওয়া, এই অহংকারী করা যাবে না যে আমি গাড়ির মালিক হব,
আমি কত টাকার মালিক, আমি কত ক্ষেত খামারের মালিক, কত ইন্ডাস্ট্রির মালিক, আমি হব না তো কে হবে, এভাবে অহংকারী করা এটা ইসলাম কি করেছে? নিষেধ করেছে। আলোচনাতে আল্লাহ তাআলা এভাবে বাহন হিসাবে 3টি বাহনের কথা উল্লেখ করার পর, একটি হচ্ছে ঘোড়া, একটি হচ্ছে খচ্চর, একটি হচ্ছে গাধা। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরও অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেন যেগুলো তোমরা জানো না। ভূগর্ভে, সমুদ্রে, মরুভূমিতে এবং জঙ্গলে মহান আল্লাহ তাআলা অসংখ্য উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করে থাকেন যার জ্ঞান আল্লাহ ছাড়া কারো নেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন তিনি মহান পবিত্র, যিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেন। মিম্মা তুমবিতুল, আর যত কিছু জমিন থেকে তিনি উদ্ভিদ করেছেন সব জোড়া জোড়া। ওমিন আনফুসিহিম, আমাদেরকেও জোড়া জোড়া নারী পুরুষ করে সৃষ্টি করেছেন। ওয়া মিম্মা লা ইয়ালামুন, আর অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেগুলো আমরা জানি না, ওইগুলো জোড়া জোড়া আমার আপনার সেবার জন্য। গরুকে আমার আপনার জন্য, এটা আমরা দেখছি কত বড় একটা প্রাণী। গাধা আমরা দেখছি কত বড় একটা প্রাণী। খচ্চরা আমরা দেখছি। এই বড় বড় প্রাণীগুলো আল্লাহ তাআলা নাম নিয়ে নিয়ে আলোচনাতে উল্লেখ করেছেন যেগুলো তোমাদের সেবার জন্য সৃষ্টি করেছি। এছাড়া আসমান জমিনে, বিশেষ করে এই স্থলে এবং জলে কত প্রাণী আমার আপনার সেবা করে যাচ্ছে। আমি পৃথিবীতে এসে আবার পৃথিবী থেকে চলেই যাচ্ছি 60-70 বছর জিন্দেগি নিয়ে, আমি চিন্তাও করি নাই যে এভাবে কত কীট পতঙ্গ আছে আমার আপনার সেবা করেই যাচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এটা শুধু আল্লাহই জানেন স্থলে জলে কত প্রাণী আছে, এবং এরা সবাই সাখখারা লাকুম খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন সব প্রাণী তোমাদের সেবা করে যাচ্ছে, তোমাদের খেদমত করে যাচ্ছে। কারো পশম থেকে উপকৃত হচ্ছি, কারো চামড়া থেকে উপকৃত হচ্ছি, কারো দুধ থেকে উপকৃত হচ্ছি, কারো গোশত থেকে উপকৃত হচ্ছি। এমনকি সাপ বিচ্ছু কোনো প্রাণী আল্লাহ তাআলা মানুষের ক্ষতির জন্য সৃষ্টি করেন নাই। কোনো প্রাণী সরাসরি আমাদের ফায়দায় আসে, কোনো প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সরাসরি ইনডাইরেক্ট বা ডাইরেক্ট, প্রত্যেকটা প্রাণী আমার আপনার ফায়দার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু ওই ফায়দাটি, ওই উপকারিতাটি কখনো আমরা বুঝি, কখনো আমরা 10 বছর পর বুঝি, কখনো 20 বছর পর বুঝি, কখনো বর্তমান বিজ্ঞান বুঝছে, আগের শত বছর আগে মানুষ এগুলো বুঝে নাই। কখনো আমার সারা জীবনই চলে যাব, আমি বুঝতে পারবো না। কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা প্রাণী ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি জানি না কিন্তু আল্লাহ তাআলা জানেন তাতে কত উপকারী রয়েছে। সুবহানাল্লাহ। পাহাড় পর্বত আল্লাহ সৃষ্টি করেছেন। ইয়ালামু মাসাকিলাল জিবাল, এই পাহাড়ের ওজন কত আল্লাহ জানেন। ওয়া মাকাইলাল বিহার, সমুদ্রের কত কিলো পানি আছে, কত লিটার পানি আছে এটা আল্লাহ জানেন। ওয়া আদাদা কাতরিল আমতার, আপনার বৃষ্টির ফোঁটা কত এর সংখ্যা পরিমাণ আল্লাহ জানেন। ওয়া আদাদা ওয়ারাকিল আশজার, গাছের পাতার সংখ্যা পরিমাণ সেটাও কে জানেন? আল্লাহ জানেন। ইয়াখলুকু মা লা তা'লামুন, তোমরা জানো না আল্লাহ এভাবে কত কিছু সৃষ্টি করে রেখেছেন হে মানুষ তোমাদের ফায়দার জন্য। আমি আল্লাহ 2-3-4টা উল্লেখ করেছি, ঘোড়া, খচ্চর, গাধা ইত্যাদি, কিন্তু ইয়াখলুকু মা লা তা'লামুন এভাবে বিপুল পরিমাণ জিনিস এমন আছে যা মানুষের উপকার করেই যাচ্ছে, অথচ কোথায় কত সেবক তার সেবা করে যাচ্ছে, বরং কি সেবা করছে সে সম্পর্কে মানুষ কিছুই জানে না। সুবহানাল্লাহ। এটি হচ্ছে এই আয়াতের এক ব্যাখ্যা, যে এই প্রাণীগুলো ছাড়া আরও অনেক প্রাণী আছে মা লা তা'লামুন, যেগুলো তোমরা জানো না, কিন্তু এরা আমার আপনার সেবা করে যাচ্ছে। এই আয়াতের আরেক ব্যাখ্যা হচ্ছে যে এই কয়েকটা আমি আল্লাহ উল্লেখ করলাম যেগুলো হে মানুষ তোমরা এখন বাহন হিসাবে ব্যবহার করছো, ঘোড়া, খচ্চর ইত্যাদি, ভবিষ্যতে আল্লাহ তাআলা আরও অনেক কিছু সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। এটা ওই যুগের যখন কোরআন নাজিল হয় তারা জানতো না, এবং তারা এই আয়াত কতটুকু বুঝেছে আল্লাহ জানেন। যত যুগ যাচ্ছে মানুষ নতুন নতুন অনেক বাহন আবিষ্কার করছে। সুবহানাল্লাহ। তাফসীর মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় লেখক লেখেন, যেমন ট্রেন, তিনি বলেন আমার উস্তাদ উল্লেখ করেন যেমন নব আবিষ্কৃত একটি বাহন হচ্ছে ট্রেন। তারপর যিনি ট্রেন লিখেছেন তিনি আবার ব্যাখ্যায় লিখছেন ওনার যুগে তখন শুধু ট্রেন আবিষ্কার হয়েছিল, এরপরে এখন আবার আমরা দেখছি আরও কত কিছু আবিষ্কার হয়েছে, প্লেন আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে। আমি এখন এই কথা বলছি, হতে পারে আরও 10-15-20 বছর পর আরও কত নতুন নতুন জিনিস মানুষ আবিষ্কার করবে। এই সব কিছু আল্লাহ তাআলা সংক্ষিপ্ত এই বাক্যের মধ্যে উল্লেখ করেছেন যে এখন আমি ঘোড়া, খচ্চর, গাধার কথা বলছি, ভবিষ্যতে আমি আল্লাহ তাআলা আরও অনেক কিছু সৃষ্টি করব যেগুলো এখন তোমরা জানো না। সুবহানাল্লাহ। যেমন আইফোন আমরা দেখি প্রতি বছর কি হয়, আপগ্রেড হয়, নতুন হয়। আগের বছর যারা ছিল তারা এগুলো জানতো না, পরের বছর যারা আসে তারা এগুলো জানে। এমনকি একই মডেলের গাড়ি, যেমন টয়োটার কোনো একটি নির্দিষ্ট আপনার মডেলের একটি গাড়ি যেটা 2020 সালে
এক ধরনের হয়। 21 সালে এখানে নতুন কিছু আবিষ্কার করে এই গাড়িতে কি করা হয়, আপনার অ্যাড করা হয়। 22 সালে আরও কিছু নতুন, ইয়াখলুকু মা লা তা'লামুন, মানুষ ওই আগের বছরের মানুষ এগুলো জানতো না, পরের বছরের মানুষকে আল্লাহ এই জ্ঞান দেন, তারা নতুন নতুন জিনিস কি করে, এগুলো আবিষ্কার করে। সুবহানাল্লাহ। অতএব ইয়াখলুকু মা লা তা'লামুন এর সঙ্গে নব আবিষ্কৃত সকল বাহন এসে যায়, যা আল্লাহ প্রদত্ত জ্ঞান যোগ্যতা প্রয়োগ করে আল্লাহর সৃষ্ট বস্তুকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে মানুষ তৈরি করেছে, যেমন বাস, ট্রেন, রেলগাড়ি, জলজাহাজ ও বিমান ইত্যাদি অসংখ্য যানবাহন এবং আর অনেক কিছু যা ভবিষ্যতে আশা করা যায়। সুবহানাল্লাহ। আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনআমা খালাকাহা, আল্লাহ গবাদি পশু সৃষ্টি করেছেন আগে, কিন্তু নব আবিষ্কৃত সম্পর্কে আল্লাহ খালাকা বলেন, ইয়াখলুক বলেছেন প্রেজেন্ট, করছেন এবং করবেন, প্রেজেন্ট এবং ফিউচার, আরও অনেক কিছু। খচ্চর এটা আগে সৃষ্টি করেছেন, এগুলো মানুষ জানে, গাধা এটা মানুষ জানে, কিন্তু গাড়ি, ট্রেন ইত্যাদি এবং নতুন নতুন যেগুলো আবিষ্কার হবে এখন আমরা জানি না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো তারা আরও নতুন নতুন আরও অনেক কিছু দেখতে পারে। আল্লাহ বলেন ইয়াখলুকু মা লা তা'লামুন, প্রেজেন্ট এবং ফিউচারের আল্লাহ বের বেনেছেন যে ভবিষ্যতে আরও অনেক কিছু আল্লাহ তারা সৃষ্টি করবেন, মা লা তা'লামুন, যেগুলো হে মানুষ তোমরা জানো না। সুবহানাল্লাহ। স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, ঘোড়া, খচ্চর ইত্যাদি বুঝলাম, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা তো জানি গাড়ি আল্লাহ সৃষ্টি করে নেন, গাড়িগুলো তো বিজ্ঞানীরা বানিয়েছে, মানুষ বানিয়েছে, প্লেন মানুষ বানিয়েছে, ট্রেন মানুষ বানিয়েছে। এই কথার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে মূল ধাতুগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, লোহা, তামা, আপনার রড বা ইত্যাদি যে সকল জিনিস দ্বারা এগুলো বানানো হয়, এর মূল ধাতুগুলো, রাবার ইত্যাদি, এই মূল ধাতুগুলোকে সৃষ্টি করেছেন। এগুলো মানুষ সৃষ্টি করতে পারেন এবং সৃষ্টি করতেও পারবে না, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষ শুধু এগুলো জমা করেছে, মানুষ এগুলোকে একত্রিত করেছে, যুগ বিয়োগ করে একটা স্ট্রাকচার, একটা জিনিস বিজ্ঞানের সহায়তায় মানুষ কি করে বানায়। এজন্য আল্লাহ তাআলা বলেন এগুলো সব আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আগের আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার বাহ্যিক পথসমূহের বর্ণনার পরের আয়াতে আল্লাহ তাআলা দ্বীনি পথের কথা উল্লেখ করছেন, যে ঘোড়া, খচ্চর ইত্যাদি আমি আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছি, যাতে করে তোমরা দুনিয়ার পথে চলতে পারো, এক এলাকা থেকে আরেক এলাকায়, এক শহর থেকে আরেক শহরে তোমরা যেতে পারো। পরের আয়াতে এসে আল্লাহ তাআলা আল্লাহ পর্যন্ত পৌঁছার পথের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। ঘর থেকে অফিসে, কাতার থেকে দেশে, এই যে যাওয়ার পথ, এই পথের জন্য আল্লাহ তাআলা গাড়ি দিয়েছেন, ঘোড়া দিয়েছেন, প্লেন দিয়েছেন ইত্যাদি দিয়েছেন। আর আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাআলা নবী দিয়েছেন এবং কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দেওয়ার সরল সহজ এই পথটি, এটা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা তার নিজের। যদিও এখানে অনেক বাঁকা পথ আছে, জাহান্নামের দিকে নিয়ে যায়, কিন্তু সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা চাইলে আমাদের সবাইকে এমনিতেই জান্নাতি বানিয়ে ফেলতে পারতেন, সবাইকে ওই সঠিক রাস্তায় আল্লাহ তাআলা উঠে দিতে পারতেন, ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। কিন্তু এরকম উঠাইয়া দিলে আর পরীক্ষা হয় না। এই জন্য আল্লাহ তাআলা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা, আল্লাহ রাস্তা বলে দিয়েছেন, কেউ সঠিক পথে যাবে, কেউ ভুল পথে যাবে, প্রত্যেকেই চেষ্টা করে করে তাকে সঠিক পথে যেতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা রাস্তা বলে দিয়েছেন, আমার পর্যন্ত পৌঁছার এই হচ্ছে রাস্তা। বান্দা তোমাকে আকল দিলাম, স্বাধীনতা দিলাম, তুমি নিজে চয়েস করে এই সঠিক পথে উঠে আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে। এই হচ্ছে এই আয়াতের একটি তাফসীর, যেটি আগের তাফসীরগুলোতে এসেছে। বর্তমান বিজ্ঞানের যুগে মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করেছেন যে এই আয়াতটাও বিজ্ঞান সংক্রান্ত। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নব আবিষ্কৃত অনেক কিছু আবিষ্কার করার মানুষকে চান্স দিবেন, তৌফিক দিবেন, কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করলেই যে সাকসেস হবে এমন নয়। আগের আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ আরও অনেক নতুন নতুন জিনিস কী করবেন? মানুষকে আবিষ্কার করার, সৃষ্টি করার, যেগুলো আগের মানুষ জানতো না, পরের মানুষ নতুন নতুন অনেক জিনিস কী করবে? আবিষ্কার করবে। কিন্তু বিজ্ঞানী সে চেষ্টা করে যে সাকসেস হবে এমন নয়। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, বিজ্ঞানীকে সাকসেস করার দায়িত্ব কার? আল্লাহর। এই জন্য তারা একটা জিনিস আবিষ্কার করে, তারা পরীক্ষা করে, একটা ঔষধ আবিষ্কার করে পরীক্ষা করে, একটা গাড়ি আবিষ্কার করে পরীক্ষা করে, আমি সাকসেস হলাম না ব্যর্থ হলাম। ওয়া মিনহা জাইর, অনেক বিজ্ঞানীরা ব্যর্থ হয়ে যায়। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ চাইলে সবাইকে সাকসেস করতে পারতেন, কিন্তু যাতে করে মানুষ চেষ্টা অব্যাহত রাখে, পরীক্ষা করতেই থাকে। এই জন্য আল্লাহ নতুন নতুন জিনিস আবিষ্কার করার মানুষকে সুযোগ করে দিবেন এবং এই রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা।
এই আকলটা আল্লাহ মানুষকে দেন, ধাতুগুলো আল্লাহ মানুষকে দেন, মানুষ এগুলো সংগ্রহ করে, সঞ্চয় করে, একসাথে করে করে কখনো প্লেন বানায়, কখনো ট্রেন বানায়, কখনো আরও না জানে আরও অনেক কিছু বানায়। আবার এই আয়াতের আরেকটা নতুন তাফসীর হচ্ছে যে আগের আয়াতে আল্লাহ তাআলা ঘোড়ার কথা বলেছেন, খচ্চরের কথা বলেছেন। এই সকল প্রাণীর আকল দ্বারা তারা রাস্তা জানতে পারে, কিন্তু ভবিষ্যতে যে নতুন নতুন অনেক বাহন মানুষ বানাবে, যেমন গাড়ি, যেমন প্লেন ইত্যাদি, এগুলো দ্বারা মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছবে কী করে? কারণ গাড়ির তো আকল নাই। আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আর অনেক নতুন নতুন বাহন আল্লাহ তাআলা ভবিষ্যতে, এটা ওই 1400 বছর আগের সাহাবীরা তারা তার গাড়ি, ট্রেন ইত্যাদি তারা বুঝতেন না, কিন্তু ভবিষ্যতে আল্লাহ আমাদেরকে বলছেন আরও ভবিষ্যতে আরও অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন, নতুন নতুন বাহন যেগুলো এখন আমরা জানি না। তো ওই সকল বাহনের তো গাধার মতো, খচ্চর মতো তাদের কি নেই? আকল নেই। তাহলে আমরা কীভাবে গন্তব্যস্থলে পৌঁছবো? আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল। আপনার ঠিকানায় পৌঁছার দায়িত্ব আল্লাহ তাআলার। প্লেন আবিষ্কার হয়েছে, সাথে আল্লাহ তাআলা রাডারের ব্যবস্থা করে দিয়েছেন। গাড়ি আবিষ্কার হলো, সাথে এখন হোয়াটসঅ্যাপের লোকেশন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। যখনই যে বাহন আল্লাহ সৃষ্টি করেন, সাথে সাথে গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দেন। ওয়ামিনহা জাইর, যদিও অনেক পথ হচ্ছে বাঁকা, বর্তমান বিজ্ঞান বলছে আকাশপথ সবগুলো বাঁকা, প্লেন কখনো সোজা চলে না, প্রত্যেকটি প্লেন তার মূল পথটি হচ্ছে ওমিনহা জাইর, পথগুলো বাঁকা। বাঁকা হলে আপনি তো গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না। আল্লাহ বলেন ওই বাঁকা পথের মাধ্যমে আপনার গন্তব্যস্থলে পৌঁছার দায়িত্ব হচ্ছে ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, দায়িত্বটি হচ্ছে কার? আল্লাহ তাআলা। অতএব এই আয়াতটি হচ্ছে বিজ্ঞানের বড় একটি উৎস। অনেক বিজ্ঞানীরা যখন বিজ্ঞান নিয়ে তারা গবেষণা করে, তারা মনে করে যে কোরআন হচ্ছে 1400 বছর আগের, আমরা অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছি, কোরআন অনেক পিছনে। না, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে বিজ্ঞানের প্রধান কিতাব, সুবহানাল্লাহ। এবং এই আয়াতের সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা আরও অনেক 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 কিছু আমি সৃষ্টি করব, সুবহানাল্লাহ। মালা তাআলা, এগুলো আমরা জানি না, আগের প্রজন্ম জানতেন, আমরা জেনেছি, আবার আমরা জানি না, ভবিষ্যৎ প্রজন্ম জানবে। এবং যা আগের লোক জানতো আমরা জানি না, বা তারা জানতো না আমরা জানি, বা আমরা জানি ভবিষ্যৎ প্রজন্ম জানবে, এগুলি সব আল্লাহ তাআলা জানেন, সুবহানাল্লাহ। অতএব বিজ্ঞানীরা তাদের আবিষ্কারে কোরআন থেকে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়। তাদের তথ্যগুলো কোরআনিক সূত্রের অনুকূলে এসেছে। বিশ্বের বহু সেরা বিজ্ঞানী কোরআন পড়ে তারা ইসলাম গ্রহণ করেছে। এই ছোটো ছোটো বিজ্ঞানী কিছু মুসলিম নাস্তিক আছে, এরা কী করে কোরআন পড়ে মনে করে যে আমরা কোরআন পড়লে আমরা পিছনে চলে যাব। অথচ ইহুদি, খ্রিস্টান সহ বড় বড় অনেক বিজ্ঞানী আছে, তারা কোরআন পড়ে পড়ে কোরআনের বিজ্ঞান তারা পড়ে যে এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কীভাবে প্লেনের কথা, রকেটের কথা, চাঁদ দেশে আমরা সফর করবো, এগুলো সব আল্লাহ তাআলা কীভাবে বলে দিলেন, সুবহানাল্লাহ। এগুলো পড়ে পড়ে তারা মুসলমান হয়ে যায়। আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলো কোরআন এবং কোরআন তারা পরস্পর সঙ্গতিপূর্ণ, তারা পরস্পর সাংঘর্ষিক নয়। আল কোরআনের মধ্যে রয়েছে জ্ঞান বিজ্ঞান সব মৌলিক বিষয়, যেমন জ্যোতিষশাস্ত্র, বিশ্ব সৃষ্টি, মহাবিস্ফোরণ প্রসঙ্গ, ছায়াপথ সৃষ্টির আগে প্রাথমিক গ্যাস পিণ্ড, পৃথিবীর আকার গোল। এটা বিজ্ঞান যুগ যুগ ধরে, বছরের পর বছর বিজ্ঞান কোনো সমাধান আসতে পারে না, পৃথিবীটা কি গোল না সমান একটি আপনার সৃষ্টি। বর্তমান এই সর্বশেষ বিজ্ঞান বলছে যে পৃথিবী হচ্ছে গোল, অথচ কোরআনের মধ্যে এটা অনেক আগে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। কোরআনের মধ্যে আছে পদার্থবিজ্ঞান, পানি বিজ্ঞান, পানিচক্র, বাষ্পে পরিণত হওয়া। এটা বর্তমান বিজ্ঞান বুঝতে পারছে যে সমুদ্র থেকে বাষ্প আকার হয়ে বৃষ্টি আমাদের উপর বর্ষণ হয়। শত শত বছর আগে কোরআন এগুলো সব বলে দিয়েছে, ফাতাতিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ইত্যাদি। কোরআনের মধ্যে আছে ভূতত্ত্ব বিজ্ঞান, পাহাড় পর্বতের রহস্য, মহাসাগর, মিষ্টি লবণাক্ত হওয়ার বিবরণ, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ইত্যাদি। বিজ্ঞান যত অ্যাডভান্স হচ্ছে, অগ্রসর হচ্ছে, এর সাথে সাথে আমরা দেখছি যে বিজ্ঞান যা বলছে কোরআন শত শত বছর আগে এর থেকে আরও অনেক গভীরের তথ্য আমাদেরকে দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। প্রাণী বিজ্ঞান, পাখির উড্ডয়ন, মৌমাছির দক্ষতা, মাকড়সার জাল, পিপিলিকার জীবনধারা, পিপিলিকার যোগাযোগ। এটা আজকাল বিজ্ঞান বলছে যে পিপিলিকারও একটা জগৎ আছে, পিপিলিকার একটা ভাষা আছে। এটা বর্তমানে বিজ্ঞান তারা বিভিন্ন ভার্সিটিতে তারা এগুলো লেখাপড়া করে। অথচ শত শত বছর আগে কোরআন বলে দিয়েছে মানতিকাত তাইর, সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, সুবহানাল্লাহ। তার মানে পাখির একটা ভাষা আছে, আমরা একটা সাউন্ড শুনি, এটা নিছক সাউন্ড নয়, এটা হচ্ছে একটা ভাষা।
যেরকম মানুষের ভাষা আছে, তাদের একটা ভাষা আছে, শত শত হাজার হাজার বছর আগে এগুলো কোরআন বলে দিয়েছে। আর এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে প্রত্যেকটা সৃষ্টির তাদের নিজস্ব একটা ভাষা আছে। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান আছে, শরীর তত্ত্ব আছে, রক্ত চলাচল, ভ্রূণ তত্ত্ব এবং সাধারণ বিজ্ঞান, আঙ্গুলের ছাপ, এগুলি সব কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ। বর্তমান প্রত্যেক এক একজন থেকে আরেকজনকে আপনার পার্থক্য করা হয় আঙ্গুলের ফিঙ্গারিং দিয়ে। এটা কোরআন শত শত বছর আগে সূরা কিয়ামার মধ্যে বলে দিয়েছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহু বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। বানানা মানে এই হচ্ছে ফিঙ্গার, আঙ্গুলের ছাপ। সুবহানাল্লাহ। এভাবে কোরআন ঘোড়া খচ্চরের কথা যেমন বলেছে, নব আবিষ্কৃত সকল বাহন, মেশিন, টেকনোলজির কথা এই সংক্ষিপ্ত শব্দের মধ্যে আমাদেরকে বলে। আমাদেরকে সব বিজ্ঞানীর বড় বিজ্ঞানী, আমাদেরকে সব আধুনিক থেকে বড় আধুনিক, আমাদেরকে সব আপনার স্মার্ট থেকে আরও বড় স্মার্ট আমাদেরকে বানিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যত ডিজিটাল হতে চাই, কোরআন যত বেশি পড়বো, ওয়াল কোরআনিল হাকিম, তত বড় আমরা বিজ্ঞানী এবং ডিজিটাল এবং যুগের তালে আমরা চলতে পারবো। আর কোরআনকে বাদ দিয়ে আমরা আধুনিকতে যাব, আমরা তত সামনে নয়, বরং আমরা পিছনে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে?